আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আম্মু বানিয়েছে ভিন্ন ধরনের করলা ভর্তা। আমি জীবনেও করলা ভর্তা খাই নাই। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এইখানে আমি করলা নিয়ে নিয়েছি 2টা, কিছুটা আলু নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিছু রসুন নিয়ে নিয়েছি, রসুনটা এক করে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি ওই করলাগুলো দিয়ে দিব, দিয়ে করলাগুলো ভেজে নেব। করলা ভর্তা তো আমি জীবনেও খাই নাই, আর এইভাবে ভর্তাটা খাইয়ে আমার করলা ভর্তাই শুধু খেতে ইচ্ছা করছিল। আপনারা চাইলে করলার ভাইকে দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। এই দেখেন আমি করলাটা এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি করলাগুলো তুলে নেব। ওই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিব আলুটাও আমি ভেজে নেব। আমি সবই ভেজেই ভর্তাটা করব। এইরকম ভর্তাটা নাকি বেশিই ভালো লাগে, তাই তো আমি এইভাবেই ভেজে ভর্তাটা করতেছি। আমার আলুটাও ভাজা শেষ। আমি এখন আলুগুলোও তুলে নেব। আবার এই তেলের ভিতরে রসুন ভেজে নিতে হবে। বাবা রে বাবা, এখন ভর্তা খাবো, তারও আবার এত জ্বালা। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রসুনটাও প্রায় ভাজা হয়ে আসছে, মানে হয়েই গেছে। এখন আমি রসুনগুলোও তুলে নেব। এখন আমি আবার ভেজে নেব পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নেব। দেখেন না, ভাজতে আবার পেঁয়াজের ফেনা উঠে গেছে। ফেনার জন্য আমি কিছু দেখতেই পারতেছি না যে পেঁয়াজের কী কালারটা হচ্ছে। আম্মু বলতেছে, আম্মু এর কি ভর্তা করতেছ? কয় কি তুই আগে খেয়ে দেখ তো, তারপর বল কি ভর্তা। তুই খা, দেখবি সেই ভালো লাগবে। আমি বলছি না, ভালো লাগবে না, আমি জীবনেও করলা ভর্তা খাই না। আমাকে তো একবার খাইয়েই দেখ। পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলোও ভেজে নিব। শুকনো মরিচটা ভর্তা করলেই ভালো লাগে, তাই তো আমি কাঁচা মরিচ শুকনো মরিচ 2টা দিয়েই ভর্তাটা করবে আম্মু। আম্মুর কথাটাই আমি আবার বলে দিচ্ছি, মনে করে না যে আমি ভর্তা করছি। এখন আমার সব উপকরণই ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচটা ভালোভাবে ডলিয়ে নিচ্ছি। ডলিয়ে করে নিচ্ছি। এখন আমি 1 মুঠ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজের সাথে আবার মরিচটা ভালোভাবে ডলিয়ে নিতে হবে। ভর্তায় শুধু ডলাডলিরই কাজ। ভর্তা খেতে ভালোই লাগে, কিন্তু ভর্তা বানাতে আর ভালো লাগে না। এখন রসুনগুলোও ভালোভাবে ডলিয়ে নিতে হবে, সাথে আবার আলুও নিতে হবে। আলু ভালোভাবে চটকা নিতে হবে। আলু ভাজেছিলাম তো, তাই একটু শক্ত হয়ে গেছে, তাই ভালোভাবে আম্মু ডলিয়ে ভর্তাটা করে এনেছে যাতে খেতে ভালো লাগে। এই সেই বিখ্যাত করলা ভাজি। এখন এই করলাটাও আম্মু এর সাথে ভালোভাবে ডলে মেখে নিচ্ছে। এখন সবার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। আম্মুর শুধু বলতেছিলাম এটা কী ভর্তা। আমাকে তুই আগে খাইয়ে দেখবি তো, তোর যদি না লাগে তাহলে আর তোর খাওয়ার দরকার নাই। কিন্তু আম্মুর কী করে বুঝাই, খাওয়ার পরে যে আমার খুবই ভালো লাগছিল, কিন্তু আম্মুর তো আর করতেই পারতেছিলাম না। দেখেন আমার ভর্তাটা ভালোভাবে মেখে নিয়েছি আম্মু। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও আমার কাছে খুবই মজা লাগছিল। মানে দেখে আমি লোভ আর সামলাতে পারতেছিলাম না। দেখেন যখন আম্মু মুড়টা বানাচ্ছিল একদলা, আমার যে কী যে ভালো লাগতেছিল। আম্মুর বলতেছিলাম, তুমি আগে আমার প্লেটে কয়টা ভাত দাও আর একটুখানি একডলা ভর্তা দাও, আমি তো খাইয়া পিরান্ডা জড়ানি। দেয় না, আম্মুর হাত দিয়ে আমার খাওয়া দিচ্ছে। মানে আমি লোভ আর সামলাতে পারতেছিলাম না ভর্তাটা দেখে। আমার কাছে যে এত ভালো লাগছিল। আমাদের এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।